জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ অবস্থান কর্মসূচি পালন করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৩টায় অবস্থান করার কর্মসূচি থাকলেও বেলা ১টা থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুনের প্রতিবাদ তুলে ধরেন। সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। চারপাশ থেকে মিছিল নিয়ে ছাত্র জনতা ক্রমান্বয়ে একত্রিত হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর, টিএসসি, ইউনিভার্সিটি ল্যাবরেটরি, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের অবস্থান বিস্তৃত লাভ করেছে। এর আগে রাজধানীর রামপুরা থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। সে খবর জানিয়েছেন রকিবুল রাহাত। রাজধানীর রামপুরা সড়কে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, এবং আমরা দেখছিলাম রামপুরা ব্রিজের কাছ থেকে তারা মিছিল নিয়ে জড়ো হয়ে এই যে প্রগতি সরণি যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা এই মুহূর্তে দেখছি তারা প্রদক্ষিণ করছে, এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির পক্ষে তারা এই জায়গাটি দিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে। এবং আজকে আমরা মিছিলে দেখছি শিক্ষার্থীরা রয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ রয়েছে, এবং একই সঙ্গে অভিভাবক যারা রয়েছে অভিভাবকেরাও আজকে সড়কে নেমে এসেছেন। এবং তারা আমরা দেখছি যে তারা বলছেন যে তাদের যে ৯ দফা দাবি রয়েছে শিক্ষার্থীদের, সেই ৯ দফা দাবি অবিলম্বে তাদের সেই 9 দফা দাবিকে গ্রহণ করতে হবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা বলছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে যেসব মানুষকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করা হয়েছে সেসব হত্যাকাণ্ডের যে বিচার বিভাগীয় যে তদন্ত করা হয়েছে সেই বিচার বিভাগীয় তদন্তেরও কিন্তু তারা খুব শিগগিরই কোনো একটি সমাধান চাচ্ছেন। এবং এদিকে চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বিকেল ৩টার দিকে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিউ মার্কেট মোড় চত্বরে জড়ো হন কয়েক হাজার শিক্ষার্থী। এ নিয়ে নিউ মার্কেট মোড় থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হোসাইন জিহাদ। কর্মসূচির অংশ হিসাবে আজ চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে তারা নিউ মার্কেটের আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেসব সড়ক থেকে মিছিল নিয়ে একেবারে নিউ মার্কেট যে চত্বরটি আছে সেখানে এসে জড়ো হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। ব্যানার, প্ল্যাকার্ড, পেস্টুন হাতে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও এসেছেন এই মিছিলে, এবং আমরা দেখেছি তার পাশাপাশি অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকের এই আন্দোলনে যোগ দিয়েছেন এখানে। এবং এখনও পর্যন্ত আমরা দেখছি যে আন্দোলন শান্তিপূর্ণ আছে। এখানকার আন্দোলনকে ঘিরে আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে গেল প্রায় ১.৫ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ আছে, এবং নিউ মার্কেটটি একটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। এই নিউ মার্কেট সহ আশেপাশে যে মার্কেটগুলো আছে সেগুলো এখনও পর্যন্ত বন্ধ আছে, তবে আন্দোলন শান্তিপূর্ণ এখনও পর্যন্ত। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনের চারপাশে নিরাপদ দূরত্ব অবস্থান করে নিরাপত্তা তারা নিশ্চিত করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে আন্দোলনের সবশেষ অবস্থা। সহিংসতার ঘটনায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদের সাথে বৈঠকে কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি বলেন, কোটা আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান, তাদের কথা শুনতে চান, আর কোনো ধরনের সংঘাত চান না। গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সবসময় খোলা। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন স্কিম বাতিলের কথাও জানান সরকার প্রধান। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে। যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। আগামীকাল ঢাকা সিটির সব ওয়ার্ডে এবং সকল জেলা ও মহানগরে নেতাকর্মীদের জামায়াতের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক এই কর্মসূচি ঘোষণার সময় বলেন, সংঘাত হতে পারে এমন কিছু এড়িয়ে চলছে আওয়ামী লীগ। সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম
আমরা এড়িয়ে চলেছি। শেখ হাসিনা সরকার ধৈর্য সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তদন্ত কমিশন, বিচার বিভাগী তদন্ত কমিশন গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণজাগরণ শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখছেন যে এখন ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে। তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না। দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমতে তাদের সঙ্গে থাকবে। শিক্ষার্থীদের উপর হামলা, মামলা, নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছেন ধানমন্ডির অভিভাবকরা। বেলা 11:30টার দিকে ধানমন্ডিতে রাস্তায় অবস্থান নেন তারা। শিক্ষার্থীর পাশে অভিভাবক ব্যানারে মানববন্ধনে অংশ নেন ধানমন্ডির কয়েকটি স্কুলের অভিভাবক ও শিক্ষকরা। এ সময় শিক্ষার্থী নিহতের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অবিলম্বে শিক্ষার্থীদের উপর হামলা ও আটক বন্ধের দাবি জানান। সন্তানদের নিরাপত্তা নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন অভিভাবকরা। এদিকে শিক্ষার্থী হতাহতের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর শাহবাগেও মানববন্ধন করেছে অভিভাবকরা। শনিবার সকালে জাতীয় জাদুঘরের সামনে সন্তানের পাশে ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়ায় প্রায় শতাধিক অভিভাবক। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড দেখা যায়। নিহত শিক্ষার্থীর অভিভাবকরা জানান, সন্তানকে হারিয়ে তাদের দিশেহারা অবস্থা, এর সুষ্ঠু বিচার চান তারা। মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির দাবি করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। আমার বাচ্চা বড় হয়েছে, সে বের হচ্ছে। এখন সে যখন বের হচ্ছে, সে যে নিরাপদে ফিরবে এবং সে যে আন্দোলনে গেছে, সে বিশ্বাস যেটা করছে, সেটা সে শান্তিমতো মতটা প্রকাশ করার অধিকারটা সে চাচ্ছে। সংবিধান আমাদের বাংলাদেশের আইনের যেন ব্যত্যয় না ঘটায়, আইনকে মেনে যেন সবাই কাজ করে, এটাই আমাদের চাওয়া। আমাদের সন্তানদের নিরাপদ জীবন আমাদের চাওয়া। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। এ সময় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ, হলে বৈধ ছাত্রের অবস্থান নিশ্চিত করা সহ 5 দফা দাবি জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি দেন তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে নীল দলের ব্যানারে শিক্ষকদের একাংশ মানববন্ধন করেন। এই সময় শিক্ষকরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ছাড়া বেমানান, তাই এই সংকটকালীন পরিস্থিতির নিরসন চান তারা। শিক্ষকরা বলেন, আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে। এরই মধ্যে শিক্ষার্থীদের প্রধান দাবি মেনে নেওয়া হয়েছে। বাকি দাবিগুলো দ্রুতই আলোচনার ভিত্তিতে সমাধান করা জরুরি বলে মনে করেন তারা। এবং শিক্ষার্থীদের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেগুলো থামানো প্রয়োজন। আমরা কেউ এর পক্ষে নই। এটি সাময়িক অবস্থার ভেতরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত অনাকাঙ্ক্ষিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের জীবন মানের উন্নয়ন, স্বাধীন মত প্রকাশ এবং যে কোনো ধরনের নির্যাতন নিপীড়ন রোধে নীতিমালা প্রণয়ন করতে হবে।
দেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানিয়েছেন শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। শনিবার সকাল 11:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্প্রতিক সহিংসতা, সরকারি স্থাপনায় হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এক শান্তি সমাবেশে এই দাবি করা হয়। সমাবেশে চিকিৎসকেরা বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হলেও তাদের ব্যবহার করে তৃতীয় একটি পক্ষ দেশের সহিংসতা শুরু করেছে। অসাধু পক্ষটি শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে সরকার পতনের চেষ্টা চালাচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন তারা। এ সময় দেশকে সহিংসতার দিকে ঠেলে না দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান চিকিৎসক ও নার্সরা। পাশাপাশি সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। সমস্ত বিষয়গুলো সরকার মেনে নিয়েছে, সেহেতু আমি মনে করি যে এই মুহূর্তে যে ছাত্রদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। আমরা নিশ্চয়ই ছাত্রদের প্রতিপক্ষ না, তাদের যে যুক্তিযুক্ত আন্দোলন সেটার সাথে আমরা সম্পৃক্ত আছি, আমরা তাদেরকে সমর্থন জানাই। কিন্তু তাদেরকে ভর করে, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা এই দেশের রাষ্ট্রীয় সম্পদকে বিনষ্ট করছে, আমরা প্রতিটি ঘটনার তদন্ত চাই, উপযুক্ত দোষীদের শাস্তি চাই। আমাদের দেশটাকে এভাবে ক্ষতবিক্ষত করা হোক, এটা আমরা সচেতন চিকিৎসক সমাজ, সেবিকা সমাজ আমরা এটা চাই না। এদিকে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ভর করে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী দেশে তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছে চলচ্চিত্র পরিচালক ও শিল্পীরা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসি প্রাঙ্গণে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন অভিনয় অঙ্গনের সদস্যরা। জানান, দেশ যখন শান্তিপূর্ণভাবে উন্নয়নের মহাসড়কে যাত্রা করেছে, তখনই স্বার্থ হাসিলে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে একটি মহল। প্রাণহানি সহ কোটা সংস্কার আন্দোলন ঘিরে হওয়া সকল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। রাষ্ট্র কোটা আন্দোলনকারীদের পক্ষে তাদের মাঝখানে যারা এই আচরণগুলো করছে, এই দুষ্কৃতিকারীদের আমরা ধিক্কার জানাতে চাই, প্রতিবাদ জানাতে চাই। এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই। অন্যের বিচারক হিসেবে ব্যবহৃত না হয়ে, অন্য তারা উৎসাহিত না হয়ে আপনারা নিজেদের বিবেকে পরিচালিত। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে আপনারা সব দাবি মেনে নিয়েছেন, বিচার করার ঘোষণা দিয়েছেন, প্রত্যেকটা অন্তর বিচার করার ঘোষণা দিয়েছেন এবং পরিবেশ ঠিক হলেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা শান্তি চাই। আমরা এই অশান্ত যারা করছে এই দেশ, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলি এবং আমরা আমাদের এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করি। সারা দেশের সহিংসতায় সাংবাদিক ও শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। যেসব সাংবাদিক মারা গেছেন সেগুলোর প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান বক্তারা। এ সময় সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার বিচার দাবিও করেন সাংবাদিক নেতারা। শিক্ষার্থীদের উপর দমন পীড়নের প্রতিবাদে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছে ক্রীড়া সাংবাদিকেরা। শিক্ষার্থী জনতার উপর নৃশংসতা বিচার চায়, বৈষম্যমুক্ত সমাজ চায় ব্যানারে মানববন্ধনে অংশ নেন টিভি চ্যানেল ও সংবাদ মাধ্যমের ক্রীড়া সাংবাদিকরা। বক্তব্যে তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু বিচারের জোর দাবি জানান। এ সময় আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরণে উপস্থিত সাংবাদিকরা 1 মিনিট নীরবতা পালন করেন। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার বিকেলে মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে চলমান পরিস্থিতিতে গত 24 জুলাই বন্ধ করা হয় সব প্রাথমিক বিদ্যালয়। তবে গত 31 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে অন্য জেলার সব প্রাথমিক বিদ্যালয় খোলা হবে 4 আগস্ট থেকে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকছে সব প্রাথমিক বিদ্যালয়। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হওয়া বৃষ্টিপাত সোমবার থেকে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ 231 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর রাজধানীতে হয়েছে 60 মিলিমিটার বৃষ্টি। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ভোর থেকে ঝুম বৃষ্টিতে রাজধানীর কোনো কোনো সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে যারা প্রয়োজনে বাসার বাইরে বের হয়েছেন ভোগান্তিতে পড়েছেন তারা। এদিকে ভারী বৃষ্টিপাতে উজানের ঢলে ফেনীতে মুহুরী নদীর বাঁধের 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরামের 32টি গ্রাম। পানিবন্দী 5000-এর বেশি মানুষ। বানের জলে প্লাবিত হয়েছে ছাগলনাইয়ার নির্মাঞ্চল। বিপদসীমার উপর দিয়ে বইছে মুহুরী নদীর পানি। এরই মধ্যে বন্যা কবলিত 1000 পরিবারকে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। চলতি বছর ফেনীতে দ্বিতীয় দফায় এই বন্যায় বসতি, সড়ক, মাছের খামার ও আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে গত মাসের বন্যায় এই অঞ্চলে 4 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এদিকে ভারী বর্ষণে ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া মহল্লায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জলমগ্ন হয়েছে রাস্তা ও ঘরবাড়ি। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। এবার দেশের বাইরের খবর। ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা জোরালো হওয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে রণতরী, যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ও দেশটির সহযোগীদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় এ ব্যবস্থা বলে জানিয়েছে পেন্টাগন। হামাস নেতা ইসমাইল হানিয়া ও লেবাননের হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। হানিয়ার মৃত্যুতে 3 দিনের জাতীয় শোক ঘোষণার পাশাপাশি ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। অন্যদিকে হানিয়ার মৃত্যুর কয়েক ঘন্টা আগেই লেবাননে ইরান সমর্থিত আরেক সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার দাবি করে ইসরায়েল। চারদিকে যুদ্ধের দামামা বাজতে থাকায় এমন জটিল পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক অবস্থান জোরালো করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম এবিসির আয়োজনে আগামী 10 সেপ্টেম্বর নির্বাচনী বিতর্কে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে 4 সেপ্টেম্বর ফক্স নিউজের প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেবেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের আগে দ্বিতীয় দফায় 10 সেপ্টেম্বর বিতর্কের দিন ধার্য করে এবিসি নেটওয়ার্ক। তখন রাজি হলেও এখন মত পাল্টেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন বাইডেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় এবিসির নির্বাচনী বিতর্কে অংশ নেবেন না তিনি। তবে আগামী 4 সেপ্টেম্বর ফক্স নিউজের বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সাথে লড়াই করতে রাজি আছেন। প্রথম বিতর্কে দর্শকদের না রাখা হলেও ফক্স নিউজের প্রেসিডেন্সিয়াল বিতর্কের লাইভে দর্শক থাকবে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে বসবে এই বিতর্কের আসর। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে মারা গেছেন অন্তত 32 জন, আহত আরও প্রায় 63 জন। হামলার দায় স্বীকার করেছে আল শাবাব গ্রুপ। দেশটির জনপ্রিয় লিডো সৈকতে স্থানীয় সময় শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। বিচ ভিউ হোটেলের প্রবেশ গেটে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় এবং সৈকতে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে দুর্বৃত্তরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজন হামলাকারীর। বোমা বহনকারী গাড়িসহ চালককে আটক করেছে তারা।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সোমালিয়ার ফেডারেল সরকার। গত 17 বছর ধরে সরকার বিরোধী লড়াইয়ে বোমা হামলা সহ আন্দোলন চালিয়ে আসছে আল শাবাব গ্রুপ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।